एवरीवन वेलकम बैक टू आवर चैनल जैनम ड्रीम स्टोरीज আর একটা নতুন ব্লগ এন্ড নতুন দিন এন্ড হ্যাপি দিওয়ালি। আজ হচ্ছে কালী পুজো, তো সবাইকে হ্যাপি দিওয়ালি জানাই, শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা সব রকমভাবে জানিয়ে দিলাম। আর এখন আমি যে ছাদে এসেছি কারণ এই যে আমি যে কালকে ছোট ছোট কিছু বাজি নিয়ে এসেছিলাম, তিনটে মতো, এই একটু রং মশাল, একটু ফুলঝুরি, একটু তুবড়ি। তোমাকে আমি আগেই বলেছি আগের ব্লগে যে আমি বহু বছর পর আবার বাজি ফাটাচ্ছি, মানে অনেকগুলো বছর পর রাহুলকে বললাম যে আমাকে একটু বাজি কিনে দাও। মাকেও বলেছি, মা ওখানে ফুলঝুরি কিনে রেখেছে, রাহুল এখানে একটু বাজি কিনে দিয়েছে। তো এগুলোকেই এখন রোদে দেবো সেই ছোটোবেলার মতো। তো এটা আগে রোদে দিয়ে নিচে যাই, তারপর পরপর কী করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে আমার এইটুকুই বাজি, ফুলঝুরি, রং মশাল আর তুবড়ি রোদে দিয়ে দিলাম। তো এবার চলো নিচে যাই। রোদ ভাই বহুত রোদ, প্রত্যেক বছর কালী পুজোয় যে শীত শীত ওয়েদারটা থাকে, এবছর শীত শীত ওয়েদারের স নেই। কি রোদ কি রোদ কি রোদ। চলো নিচে যাই। তো এতক্ষণ তো আমি জাস্ট একটু বসে বসে ফটোর মানে ভিডিওগুলো এডিট করছিলাম, এক্ষুনি আমি লক্ষ্মী পুজোর ব্লগটাও আপলোড করলাম। এখন বাজে হচ্ছে 2:50। তারপরে কি আবার গ্যাসটা মুছলাম, কারণ কাকিমা দুপুরবেলা আজকে রান্না করেছে হচ্ছে খিচুড়ি অ্যান্ড বেগুন ভাজা। তো সেই কাজটা করে নিয়ে স্নানও করে চলে এসেছি। এখন জাস্ট লাঞ্চ টাইম। রিম আজকে লাঞ্চ করবে না, কারণ রিম আজকে দেবে হচ্ছে কালী পুজোর উপোস, মানে ওর উপোস অঞ্জলি দেবে। তো আমি কালী পুজোর উপোসটা করতে পারি না, চেষ্টা করেছিলাম 4 বছর, কিন্তু আমার শরীরটা একটু খারাপ করে, সারাটা রাত পুরো রাত হয়ে যায়। তো তখন শরীরটা একটু খারাপ করে বলে আমি আর করি না। ও উপোস করেছে, ওকে নিয়ে বের যাবো মন্দিরে। তো সবই তোমাদের সাথে ছোটো 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 করে শেয়ারও করবো। এখন চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি সবাই কী করছে। এখানে এখন রিম রেডিও হয়ে গেছে, ও যাচ্ছে পুজো দিতে, রেডি হচ্ছে। ও পুজো দিয়ে আবার আসবে, তারপরে আবার রাতে যাবে অঞ্জলি দিকে। এখন কি পুজো দিয়েই চলে আসবি, না পুজো হবে তারপরে আসবি? ও তাহলে তুই শুধু দিয়ে চলে আসবি। রাহুলরা চলেও এসছে পুজো দিয়ে। দুপুরে আমাদের আজকে সিম্পল মেনু, খিচুড়ি অ্যান্ড বেগুন ভাজা। এখন প্রায় 7টা বাজতে যায় আর আমি একদম রেডি হয়ে গেছি, শুধুমাত্র একটু মেকআপ টেকআপগুলো করে নিচ্ছি হালকা পাতলা, কারণ দিওয়ালি বলে কথা, আর একটু মেকআপ তো করতেই হবে। তো আমি একটু রেডি হয়ে নেবো, তারপর আমরা সারা বাড়িতে মোমবাতি জ্বালাবো। আমার বাড়িতে মোমবাতি জ্বালানো হচ্ছে, যেগুলো মাই করছে। আই থিঙ্ক জানি না কতটা পারছে, কারণ মা আবার পুজোর কাজেও বিজি আছে পাড়ার। তো আমি তো এখানে মোমবাতি জ্বালাচ্ছি। তো মোমবাতি জ্বালিয়ে তারপরে কী কী করবো সেটা আমি এখন নিজেও জানি না, যে আমি কোথায় কোথায় যাবো, কী কী যাবো, কখন যাবো, কোনো আইডিয়া আমার কাছে নেই। অ্যান্ড আমি আজকে একটা নিউ ড্রেস পরে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে বাজি ফাটাবো অ্যান্ড তারপরে মোমবাতিও জ্বালাবো। জাস্ট ঘামিয়ে গেছি, জাস্ট দেখো কী অবস্থা, সিঁদুর টিঁদুর এপিন গলে পড়ে, যে মোমবাতি জ্বালাতে জ্বালাতে। এখানে আমাদের বারান্দায় আমি এইভাবে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বারান্দায় এইভাবে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, অ্যান্ড বাইরেও তোমাদের দেখাই, চলো ছাদেও দেখাচ্ছি। কালী পুজোয় এই লেভেলের গরম আমি বহু বছর মানে বাদে পেলাম। সিঁদুর গলে গেল মোমবাতি জ্বালাতে জ্বালাতে। চলো পরে গিয়ে দেখি কি করছে রিম। এখানে মোম তো জ্বালাচ্ছি ছাদে এসে, কিন্তু একটা মোমও মনে হচ্ছে না কতক্ষণ টেকাতে পারবো। প্রত্যেকটা মোম মানে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, একদিকে জ্বালাচ্ছে একদিকে নিভছে। এই দেখো, এদিকে জ্বালালাম আবার নিভে গেছে, আবার 2 মিনিট পর ঘুরে আসবো আবার নিভে যাবে। এইভাবে কি হয়? তো প্রত্যেক বছর দেখি কালী পুজোর সময় ঠিক এত হাওয়া দেবে, বাইরে ঘরে গরম, মোড়া গরম, বাইরে এমন হাওয়া যে মোমবাতিই জ্বলবে না। যাই, আবার নিভে গেছে। দাঁড়াবো, আমি আগে মোমবাতিগুলো একটু জ্বালিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি ছাদটা কীভাবে সাজিয়েছি। পুরো ইম্পসিবল আমাদের ছাদের মোমবাতিগুলোকে এই মুহূর্তে টিকিয়ে রাখা, কারণ এই দেখো আমার মোমবাতিটা পুরো ছোট হয়ে শেষ হয়ে গেছে। আর ঘামের কথা তো আরও ছেড়েই দাও, ফ্রেশ হতে হবে ঘরে গিয়ে। যতবার জ্বালাচ্ছি দেখো, সব জ্বালিয়েছিলাম সব বন্ধ হয়ে গেছে, ওইদিকেও সব জ্বালিয়েছিলাম, ওই দিকের মোমবাতিগুলো সব বন্ধ হয়ে গেছে, থাকছেই না। থাকার মধ্যেই 3-4টে মোমবাতি জ্বলছে। এর থেকে আমাদের বাড়ির সামনে মানে নিচে সব মোমবাতি জ্বলছে, সব নিচের মোমবাতি জ্বলছে। বাইরের একটা মানে ছাদের একটা মোমবাতিও আমরা জ্বালাতে পারছি না। এই দেখো নিচে সব মোমবাতি পাঁচিলের উপর টুপে সব জ্বলছে, তো মানে ছাদের একটা মোমবাতিও জ্বালানো যাচ্ছে না। মোটামুটি এখানে এখন ফটো তোলাতুলি চলছে।
ওপরের আর কোনো প্রদীপ নেই, ছেড়ে দাও মোমবাতিগুলো, নিচের মোমবাতিগুলোই জ্বলছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলে নিলাম, বাড়ির ছবিও তোলা হলো। অ্যান্ড এবার বাজি ফাটাবো। ওরা এদিকে ফটো তুলতে তুলতে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ যা ঘামিয়ে গেছিলাম আর কিছুই করতে পারতাম না। আর আমাদের যেহেতু ফ্ল্যাট এত সুন্দর করে তো প্রদীপ দিয়ে সাজাতে পারি না বা মোমবাতি দিয়ে সাজাতে পারি না, বাট এই বাড়িটা সাজাতে কিন্তু আমার দারুণ লাগে, খুব আনন্দ হয়। এই যে বাজি এখন ফাটাবো, রাহুল বাজি 12 করে ফেলেছে। আর এখানে বাজির দাম ভেবে এখন ওর মাথায় উঠে গেছে। বেরিয়ে এখন রিমকে যাচ্ছি, আগে কি যেন বলে ওটা লরি স্ট্যান্ডের কালী মন্দিরে, ওখানে পৌঁছে যেতে। তারপর আমরা শুভঙ্করের সাথে দেখা করতে যাবো, তাই তো। আর কি ও জামা পরেনি, মানে সারা বছর 2 বছর ধরে যে মেরুন রঙের টি শার্টটা পরে ঘুরে বেড়ায়, ওটাই 5 বছর হয়ে গেছে, ওই একই টি শার্টটা পরে কালী পুজোর সন্ধ্যে কাটিয়ে দিল। বাবা, রিমকে আমরা নামিয়ে দিয়েছি লরি স্ট্যান্ডে কালী মন্দিরে। অ্যান্ড তারপর আমরা এসেছি একটা দোকানে, কাকুর একটা মাল দেওয়ার ছিল, তো সেই মালটা রাহুল দিচ্ছে। অ্যান্ড চাউমিন নিচ্ছে, কালকে রাহুল টিফিনে চাউমিন নেবে। আর আমি এখনও শিওর না যে মর্নিং শিফট করবো নাকি ডে শিফট করবো। যদি ডে শিফট করি তাহলে আমিও চাউমিনই নেবো, আর যদি মর্নিং শিফট করি তো আমার আর কিছু খাওয়া দাওয়া নেওয়ার ব্যাপার নেই। আমি বুঝতে পারছি না আসলে রাতে গিয়ে যখন শুতে পারবো তখন আমি মেল করবো, অ্যান্ড সেই বুঝেই আমি করবো। কারণ রাতে 12টার মধ্যে যদি 12টা 12টার মধ্যে যদি অন্তত 1টাতেও যদি শুতে পারি তাহলে আমি মর্নিং শিফট করে নেবো। আর যদি 1টার বেশি হয়ে যায়, অত মাপা তো যায় না, পুজোর সময় ঘোরাঘুরি হয়, তো সেটা যদি না হয় তাহলে আমি কালকে একটা ডে শিফট করে নেবো। বুধবার আমাকে মর্নিং শিফট করতে হবে, কারণ বুধবার ভাইফোঁটা আছে। তো এই যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, তো চলো এবার আমরা কোথায় যাবো সেটা দেখি। শুভঙ্করদের ওখানে যাওয়ার কথা আছে। আমরা এখন সোজা চলে এসেছি ডাকাত কালীবাড়িতে মা কালীর পুজো দেখতে। তোমাদের তো বললামই যে শুভঙ্কর এবছর ডাকাত কালীবাড়িতে ভোগ নিবেদন করেছে, তাই আমরা একটু দেখা করতে এসেছিলাম। অ্যান্ড শুভঙ্কর এখন আমাদের নিয়ে যাচ্ছে যে আসল ডাকাত কালীবাড়িটা পুরনো সেটা দেখাতে। আসলে এখানে যে পুজোটা হচ্ছে সেটা এখন নতুন সংস্করণ করে করা হয়। আসল ডাকাত কালীবাড়ি হচ্ছে এইটা, যেখানে বহু যুগ আগে ডাকাতেরা মা কালীর পুজো করতো। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এখন আর মা কালীর পুজো এখানে মানে মা কালীর রূপে করা হয় না, বটগাছের গুড়িকেই মা হিসেবে পুজো করা হয়। যে বটগাছটার ওপর বেস করে পুরো মন্দিরটা এখন দাঁড়িয়ে আছে, এই বিশাল বড় বটগাছটা আষ্টে পৃষ্ঠে রেখেছে মন্দিরটাকে। তো আমার জিনিসটা দেখে খুবই খুবই ভালো লাগলো। শুভঙ্করদের ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে ভোগ আমাদের নেওয়া হলো না, কারণ এখনো পুজো শেষ হবে তারপরে ভোগ, তো আমরা আর এখন ওয়েট করবো না অতটা, তো তাই জন্য বেরিয়ে গেলাম। এখন আমরা কোথায় যাবো? লক্ষণে থেকে টাকা নেবো, তারপরে কি খাবো জানি না, আমার খিচুড়ি খাওয়ার মন আর নেই। আমরা তো শুভঙ্করদের ওখান থেকে চলে এসেছিলাম, তারপরে আমরা একটু খেলাম ধোসা। ধোসা খেতে আমাদের খুব ইচ্ছে করছিল, তাই ধোসাই খেয়েছি। অ্যান্ড তারপরে খেলাম একটা আইসক্রিম, যদিও আমার কোনোটাই ভিডিও আর নেওয়া হয়নি, কারণ ভুলে গেছিলাম এই ভিডিও করতে। আর এখন 11টা 10 বাজে, আমরা যাচ্ছি হচ্ছে রিমেদের, মানে রিমকে আনতে। রিমেদের মানে রিমের কখন অঞ্জলি শেষ হয় আমরা তো জানি না, তো আমরা গিয়ে একটু দাঁড়াই ওখানে ট্রলি স্ট্যান্ডের কালী মন্দির ওখানে, একটু পুজোটা দেখি, তারপরে রিমের হয়ে গেলে একেবারে রিমকে নিয়ে বাড়ি ফিরবো। এই অবধি আপাতত আমাদের প্ল্যান, তাই তো। লরি স্ট্যান্ডের কালী মন্দিরে ঢুকতে গিয়ে আমাদের 10টা গলি ঘুরে আসতে হলো। এত মিডিয়া এসে কভার করছে, পুরো রাস্তা টাস্তা আটকে দিয়েছে, মানে বিশাল অবস্থা খারাপ। তো আমরা এখানে ওয়েট করছিলাম রিমের জন্য। আর রাহুল বলছে সে গার্জেনরা যেরকম বাচ্চার জন্য স্কুলের বাইরে ওয়েট করে, আমরা নাকি সেরকম ওয়েট করছি, সব বাচ্চা বেরিয়ে যাচ্ছে, আমাদের বাচ্চাটা আসছে না কেন, ঠিক নাকি ওরকমই ফিল হচ্ছিল রাহুলের। তো আমরা ওয়েট করছিলাম রিমের জন্য। আমরা রাস্তায় যেতে যেতে একটা মণ্ডপ দেখলাম, যেখানে মায়ের ভোগের খিচুড়ি দিচ্ছে।
আর রিম যেহেতু উপোস আছে তো সে কারণে ওর তো খিচুড়ি পেলে খুবই ভালো হয়, তাই জন্য ওকে বললাম যা তুই ভোগের খিচুড়িটা নিয়ে নে, কারণ তুই খেতে পারবি, মায়ের ভোগের খিচুড়িটাই একমাত্র খেতে পারবি চালের মধ্যে। তো সে কারণে ও ভোগের খিচুড়ি নিয়েও নিচ্ছে, অ্যান্ড দেন আমরা বাড়ি যাব। তো ভিডিওটা আমার আর এন্ড করা হয়নি, সেদিনকে 1:30-2 নাগাদ আই থিঙ্ক বেজে গেছিলো আমার বাড়ি ফিরতে ফিরতে, তো সেই কারণে ভিডিওটা আর আমি এন্ড করে পারিনি। এখন আমি যখন এডিট করতে বসছি দেখছি ভিডিওটার লাস্ট পার্টই নেই, তো এখন এন্ড করতে এলাম। আই থিঙ্ক তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে, দিওয়ালি স্পেশাল ভিডিওটা। তো যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কিছু জোরেন না, যদি ইচ্ছে করে তাহলেই করো। তো খুব তাড়াতাড়ি আমি ভাইফের ব্লগটাও দিয়ে দেবো, আর তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি সেই ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি থেকো। বাই বাই।